প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। জ্ঞেয়ং ইয়ত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদিমৎপরম ব্রহ্ম ন সত্যনাশোদুচ্যতে। যে তত্ত্বকে জানা উচিত সেই জ্ঞেয় তত্ত্ব আমি এখন ব্যাখ্যা করছি। যাকে জানতে পারলে মানুষ অমৃতের স্বাদ লাভ করে, অর্থাৎ মোহ প্রাপ্ত হয়। সেই ব্রহ্ম অনাদি আমার আশ্রিত এবং তিনি না সম্পূর্ণ সৎ না সম্পূর্ণ অসৎ বলে বর্ণিত হন। জ্ঞেয়ম অর্থাৎ যে বিষয়ে জানা উচিত, ইয়ৎ অর্থাৎ যা, তৎ অর্থ সেই, প্রবক্ষ্যামি অর্থাৎ আমি ব্যাখ্যা করব, ইয়ৎ মানে যাকে, জ্ঞাত্বা মানে জেনে, অমৃতম অর্থ অমরত্ব বা মোক্ষ, অশ্নুতে অর্থ লাভ করে, অনাদি অর্থাৎ যার কোনো শুরু নেই, মত পরম অর্থাৎ আমার আশ্রিত বা আমাকে কেন্দ্র করে অবস্থিত, ব্রহ্ম অর্থাৎ পরম সত্য সত্তা, ন অর্থ নয়, সৎ অর্থ যা স্থূলভাবে বিদ্যমান, অসৎ অর্থ যা স্থূলভাবে অবিদ্যমান, উচ্যতে অর্থাৎ বলা হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব ও ব্রহ্মতত্ত্বের গভীর রহস্য প্রকাশ করছেন। তিনি অর্জুনকে জানাচ্ছেন যে এখন তিনি সেই জ্ঞেয় তত্ত্বের কথা বলবেন যা জানলে মানুষের জীবনের চূড়ান্ত সার্থকতা লাভ হয়। এই জ্ঞান কেবল পুঁথিগত বিদ্যা নয়, এটি আত্ম উপলব্ধির জ্ঞান। এই জ্ঞান লাভ করলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় এবং অমৃতের স্বাদ পায়, অর্থাৎ মোক্ষ লাভ করে। ভগবান এখানে ব্রহ্মকে অনাদি বলেছেন। এর অর্থ ব্রহ্মের কোনো শুরু নেই। তিনি সময়ের ঊর্ধ্বে, সৃষ্টি ও প্রলয়ের বাইরে অবস্থান করেন। সাধারণ বস্তু যেমন জন্মায়, বৃদ্ধি পায় ও নষ্ট হয়, ব্রহ্ম তেমন নন। তিনি চিরন্তন, শাশ্বত, অবিনাশী। মত পরম শব্দের দ্বারা ভগবান বোঝাচ্ছেন যে ব্রহ্ম তাঁরই আশ্রয়ে প্রতিষ্ঠিত, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং পরব্রহ্মের প্রকাশ রূপ। ভগবান ও ব্রহ্ম আলাদা নন, তিনি সংসারের মধ্যে থেকেও পরম সত্যের অধিষ্ঠাতা। এই শ্লোকে বলা হয়েছে ব্রহ্মকে না সৎ বলা হয় না অসৎ বলা হয়। সাধারণ মানুষের বুদ্ধিতে যা দেখা যায় তাকেই সৎ বলা হয়, আর যা দেখা যায় না তাকে অসৎ বলা হয়। কিন্তু ব্রহ্ম ইন্দ্রিয় ও মন দ্বারা উপলব্ধ হয় না, অর্থাৎ তিনি সম্পূর্ণ অবাস্তব নন, কারণ তাঁর দ্বারাই সমস্ত জগৎ পরিচালিত হচ্ছে। তাই ব্রহ্ম এই দুয়ের ঊর্ধ্বে। এই শ্লোক আমাদের শেখায় যে পরম সত্যকে সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। তাকে জানতে হলে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের পথে অগ্রসর হতে হবে। কেবল বাহ্যিক আচার বা যুক্তি দিয়ে এই তত্ত্ব উপলব্ধি সম্ভব নয়। হৃদয়ের শুদ্ধতা ও ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ থাকলেই এই জ্ঞান লাভ হয়। ভগবান এখানে ইঙ্গিত দিচ্ছেন যে আত্মজ্ঞানই প্রকৃত মুক্তির পথ। ধন সম্পদ, খ্যাতি বা ভোগবিলাস মানুষকে স্থায়ী শান্তি দিতে পারে না। কেবল ব্রহ্মজ্ঞানই মানুষকে চিরশান্তি ও আনন্দ দান করে। এই জ্ঞান মানুষকে অহংকার, লোভ ও আসক্তি থেকে মুক্ত করে। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার 13 অধ্যায়ের অন্তর্গত। এই অধ্যায়ে
ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, প্রকৃতি ও পুরুষ, জ্ঞান ও জ্ঞেয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্জুন জানতে চেয়েছিলেন আত্মা, প্রকৃতি ও পরম সত্য সম্পর্কে। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে গভীর তত্ত্ব ব্যাখ্যা করছেন। এই শ্লোকে তিনি জ্ঞেয় ব্রহ্মতত্ত্বের মূল পরিচয় দিচ্ছেন। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে যুদ্ধের বাহ্যিক ঘটনা নয়, আত্মার কল্যাণই আসল লক্ষ্য। এই তত্ত্ব বুঝলে অর্জুন নিজের কর্তব্য নির্ভয়ে পালন করতে পারবে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে জীবনের আসল লক্ষ্য ভোগ নয়, আত্মজ্ঞান। মানুষ যদি কেবল নিজের দেহ ও ইন্দ্রিয়ের সুখে ডুবে থাকে তবে সে প্রকৃত শান্তি পায় না। ব্রহ্মজ্ঞান লাভ করলে মানুষ সংসারের দুঃখ, ভয় ও মোহ থেকে মুক্ত হয়। আমরা বুঝতে পারি যে ভগবানের শরণ নেওয়াই জীবনের শ্রেষ্ঠ পথ। অহংকার ত্যাগ করে ভগবানের উপর নির্ভর করলে হৃদয়ে স্থায়ী আনন্দ জন্মায়। এই শ্লোক আমাদের শেখায় যে ধৈর্য, বিনয় ও ভক্তির মাধ্যমে আত্ম উন্নতির পথে এগিয়ে যেতে। তাছাড়া এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় পরম সত্য শব্দের সীমার বাইরে। তাই অন্যকে অবজ্ঞা না করে নিজের জীবনকে শুদ্ধ করবার চেষ্টা করা ধর্মের আসল শিক্ষা। ভগবানের উপদেশ অনুসরণ করে জীবন গঠন করলে মানুষ ইহলোক ও পরলোকে কল্যাণ লাভ করে। সর্বতঃ পাণিপাদম তৎ সর্বতোহ শিশিরোমুখম সর্বতঃ শ্রুতিমৎলোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। এই পরম তত্ত্ব সর্বদিকে হাত ও পা বিশিষ্ট, সর্বদিকে চোখ, মাথা ও মুখ যুক্ত, সর্বদিকে শ্রবণ শক্তি সম্পন্ন এবং এই সমগ্র জগৎকে আচ্ছাদিত করে অবস্থান করছেন। সর্বতঃ অর্থাৎ সর্বদিকে, পানি মানে হাত, পাদম মানে পা, তৎ অর্থ সেই পরম তত্ত্ব, সর্বতঃ সি অর্থাৎ সর্বদিকে চোখ, শিরোহম অর্থাৎ মাথা, মুখম মানে মুখ, সর্বতঃ শ্রুতিমত অর্থাৎ সর্বদিকে শ্রবণ শক্তি সম্পন্ন, লোকে অর্থাৎ জগতে, সর্বম অর্থাৎ সমস্ত কিছু, আবৃতীয় অর্থাৎ আচ্ছাদিত করে, তিষ্ঠতি অর্থাৎ অবস্থান করেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরব্রহ্মের সর্বব্যাপী স্বরূপ প্রকাশ করছেন। তিনি বোঝাচ্ছেন যে পরম সত্য কোনো নির্দিষ্ট রূপের মধ্যে সীমাবদ্ধ নন। মানুষের মতো তাঁর একটি নির্দিষ্ট দেহ নেই, তবুও সমস্ত জগতের মধ্যে তিনি নানা রূপে বিরাজমান। সর্বতঃ পাণিপাদম কথার অর্থ হল ভগবান সব জীবের হাত ও পায়ের মাধ্যমে কর্ম করেন। আমরা যখন কোনো কাজ করি তখন আসলে তাঁর শক্তিতেই তা সম্ভব হয়। মানুষের দেহের শক্তি, ইচ্ছা শক্তি ও কর্মক্ষমতা সব ভগবানের কৃপায় আসে। তাই জীব নিজে কিছু নয়, সে কেবল ভগবানের ইচ্ছার বাহক। সর্বতো শিশিরোমুখম দ্বারা বোঝানো হয়েছে ভগবান সমস্ত জীবের চোখ দিয়ে দেখেন, মাথা দিয়ে চিন্তা করেন এবং মুখ দিয়ে কথা বলেন। আমাদের দৃষ্টি, বুদ্ধি ও বাকশক্তির মূল উৎস ভগবান। কোনো কিছুই তাঁর দৃষ্টির বাইরে নয়। তিনি অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে অবস্থান করেন, সব কিছু প্রত্যক্ষ করেন। সর্বতঃ শ্রুতিমত কথার দ্বারা বোঝানো হয়েছে তিনি সব কিছু শুনতে সক্ষম। মানুষের মনের কথা, গোপন প্রার্থনা, নিঃশব্দ কান্না
সব তার কাছে পৌঁছায়। কেউ তাকে ডাকুক বা না ডাকুক, তিনি সব অনুভব করেন। এতে ভক্তের মনে গভীর আশ্বাস জন্মায়। সর্বমা বৃতীয় তিষ্ঠতি কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ ভগবান এই সমগ্র জগৎকে নিজের মধ্যে আচ্ছাদিত করে রেখেছেন। তিনি জগতের বাইরে নন, আবার জগতের মধ্যে তিনি সীমাবদ্ধ নন। যেমন সূর্য তার আলো দিয়ে সব কিছু ঢেকে রাখে, কিন্তু সূর্য নিজে আকাশের একটি স্থানে থাকে, তেমনি ভগবান জগৎকে ধারণ করেও তার ঊর্ধ্বে অবস্থান করেন। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান সর্বত্র বিরাজমান। তিনি যেমন মন্দিরে আছেন, তেমনি মানুষের হৃদয়েও আছেন। বন, নদী, পর্বত, প্রাণী, মানুষ সব কিছুর মধ্যেই তাঁর উপস্থিতি রয়েছে। তাই কোনো স্থানকে অপবিত্র ভাবা উচিত নয় এবং কোনো জীবকে তুচ্ছ ভাবাও ধর্মসঙ্গত নয়। এই তত্ত্ব উপলব্ধি করলে মানুষের আচরণে পরিবর্তন আসে। তখন সে কাউকে কষ্ট দিতে সাহস পায় না, কারণ সে জানে প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজ করেন। এতে করুণা, সহানুভূতি ও ধর্মভাব বৃদ্ধি পায়। এই শ্লোকটি ভগবদ গীতার 13 অধ্যায়ে অবস্থিত। এখানে শ্রীকৃষ্ণ ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ ও পরব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করছেন। আগের শ্লোকে তিনি ব্রহ্মের অনাদি ও অবর্ণনীয় স্বভাব বলেছেন। এই শ্লোকে তিনি সেই ব্রহ্মের সর্বব্যাপী রূপ তুলে ধরেছেন। অর্জুন যাতে বুঝতে পারে যে পরম সত্য কোনো দূরের সত্তা নয়, বরং সর্বত্র বিরাজমান চেতনা, সেই উদ্দেশ্যেই এই উপদেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে অর্জুনের ভয় ও দ্বিধা দূর করবার চেষ্টা করা হয়েছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে ভগবান আমাদের থেকে আলাদা নন। তিনি আমাদের চোখ দিয়ে দেখেন, কানে শোনেন এবং হাতে কাজ করেন। তাই জীবনে পবিত্র থাকতে গেলে দেহ ও মনকে শুদ্ধ রাখা আবশ্যক। আমরা বুঝতে পারি যে কোনো কর্ম গোপন নয়। ভালো বা মন্দ যাই করি, ভগবান তা দেখেন এবং জানেন। এই বোধ মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে। এই শ্লোক আমাদের শেখায় সর্বজীবে ভগবানের দর্শন করতে। এতে অহংকার কমে, হিংসা দূর হয় এবং ভক্তি বৃদ্ধি পায়। ভগবানের সর্বব্যাপী উপস্থিতি স্মরণ করে জীবন যাপন করলে মানুষ ধীরে ধীরে আত্মিক উন্নতির পথে অগ্রসর হয় এবং চিরশান্তি লাভ করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে